গোষ্ঠী গেছে, সেই তখন বদন দর্শন করেছে। এখন এত বেলা হলো, এখনো গোবিন্দ দর্শন পাই নাই, দর্শন পাই নাই। তাই রাধারানী সেই গোষ্ঠী যাওয়ার সময় বধূর বদন দর্শন করেছে। আর এখন এই মধ্যাহ্নকালে আজ গোবিন্দ বদন দর্শন করতে না পেরে গবাক্ষ দ্বারে বসে বসে বাবা কাঁদছে, গবাক্ষ দ্বারে বসে বসে কাঁদছে। এমন সময় সখীরা এসে বলে, রাধে তুই এমন ভাবে কাঁদছিস কেন? তখন রাধা রানী বলল, জানিস সখী আমি কেন কাঁদছি জানিস? আহা সকালে গো গোধন লইয়া, আহা গোঠে গেল আমার বিনোদিয়া। আর সকালে গো ধন লইয়া, গোঠে গেল বিনোদিয়া। সকালে গো ধন লইয়া, আহা গোঠে গেল বিনোদিয়া। আহা মরি রে আহা মরি রে ওরে সকালে গোধন লইয়া, গোঠে গেল বিনোদিয়া। দিয়া সিংহা বেনুরনি সারা, দিয়া সিংহা বেনুরনি সারা, ওরে দিয়া সিংহা বেনো দিয়া সিংহা বেনো গো, দিয়া সিংহা বেনো রনিশা। সখীরে আমি গুরুজনা আঙ্গিনাতে, না পারিলাম বাহির হইতে, গুরুজনা আঙ্গিনাতে না পারিলাম আমি বাহির হইতে। সখীরে আমি গুরুজনা আঙ্গিনাতে, না পারিলাম বাহির হইতে। গুরুজনা আঙ্গিনাতে আমি না না পাইলাম বাহির হতে। না দেখিলাম সঞ্চার বয়া, না দেখিলাম সঞ্চার বয়া, বলি না দেখিলাম সোচা দেবা আনরে, না পারিলাম দোবারা। সখী আমার ভাগ্যে হলো না রে সখী, সখী আমার ভাগ্যে হলো না রে। সখী রে আমার ভাগ্যে, আমার ভাগ্যে হলো না রে। সখী রে আমার ভাগ্যে
ভাগ্যে হলো না রে আমার বধুর বদন দর্শন করা আমার ভাগ্যে হলো না রে বলি সখীর বদন সখীর বদন দর্শন করা আহা ওলো ভাগ্যে হলো না শাখা আমার ভাগ্যে হলো না রে ওলো লিতায় বিশাখা আমার ভাগ্যে হলো না রে ওলো লিতায় বিশাখা আমার ভাগ্যে হলো না রে ওলো লিতায় বিশাখা আমার ভাগ্যে হলো হলো না না রে রে সখী আমার ভাগ্যে হলো না রে আজ রাধারানী বলছে সখী রে আমার এতই পড়া কপাল আমি এতই পড়া কপাল রে সখী যে আমার বধূর সিঙ্গা বেনু বাজাতে বাজাতে নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোবিন্দ আমার চলে গেল কিন্তু আমার এতই পড়া কপাল যে আমি একবারও বধূর বদন দর্শন করতে পারলাম না কি করে পারবো বল আমার ঘরটা হচ্ছে কৃষ্ণ বাদিনী ঘর যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা যে ঘরে কৃষ্ণ দর্শনের শত বাধা আচ্ছা আসছে এই যে আজকের মায়েরা সূর্য পূজা মানে কানু পূজা কৃষ্ণ পূজার জন্যই যে সবাই এখানে এসেছে তাদের ঘরে যদি কোনো মানুষ বাধা দিত বা তার শাশুড়ি বা ননদ তার মা তাহলে কি তারা এই আসরে আসতে পারতো হ্যাঁ কি গো মা পারতো পারতো না বাবা কারণ এখন তো কলিকাল আগেকার দিনে নিয়ম ছিল যে শাশুড়ি মারা যতক্ষণ আস্তে আস্তে ও মা আজ কোনো লাগবে না চুপ করুন চুপ করুন আবার কথা বলে এই হরিবাসনে বসে কোনো কথা বলবেন না চুপ করুন পূজার জন্য এসেছেন আচ্ছা বাবা আগেকার দিনে নিয়ম ছিল যে শাশুড়ি মারা যতক্ষণ না অনুমতি দিত বৌমারা চৌকাট পেরোতে পারতো না মানে রাধারানী শাশুড়ি মারা অনুমতি দেয়নি বলে কৃষ্ণপদন দর্শন হয় না কিন্তু এই কলিকালের বৌমারা কি একটা শাশুড়িকে ভয় পায় আরে এগুলো অ্যাটেম বোমা ভয় পাবে কেনে ও মা আচ্ছা কারা কারা শাশুড়িকে ভয় পান একবার হাত তুলুন কারা কারা ভয় পান শাশুড়িকে আচ্ছা এবার হাত তুলুন কারা কারা বৌমাকে ভয় করেন হাত তুলুন তো ও বাবা ভয়ে বলছে না বলছে ঘরে গিয়ে আবার যুদ্ধ শুরু হবে হাত তুলে লাভ কি বাবা এখন যদি কীর্তনিয়ার কথা মতো হাতটা তুলে দিই আর ঘরে গিয়ে কি যে হবে হাতের অবস্থা হ্যাঁ হ্যাঁ বাহ ঠিক আছে মনে মনে সবাই বলছে কিন্তু প্রকাশ করতে পারছে না যাই হোক সবাই যারা শাশুড়ি বৌমারা এসেছেন একসাথে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি বাবা আজকে আপনারা যারা শাশুড়ি কালকে তিনি বৌমা ছিলেন আজকে যিনি যারা বৌমা বা এই যে তোমরা তো বৌমা হবে তাই যাই হোক যারা বৌমা হবেন বা যারা বৌমা হয়েছে কালকেও কিন্তু শাশুড়ি হতে হবে তা আজ আপনি শাশুড়ির সাথে গুরুজনের সাথে যেমন ব্যবহারটি করবেন পরবর্তীকালে আপনাকে কিন্তু সেই ব্যবহারটা পেতে হবে কারণ কাঁদালে কাঁদিতে হয় কথাটি যে মিথ্যা নয় আজ আপনি যাকে যে পরিস্থিতিতে যেমনভাবে কাঁদাবেন সেই পরিস্থিতিতে আপনাকেও কাঁদতে হবে এটা বিধির লেখা হরিবল হরিবল তাই যাই হোক আজ রাধারানী বলছে আমার এমন ঘরে বাস যে আমার বধূ চলে গেল আমি একবারও বধূর বদন দর্শন করতে পারলাম না ঠিক এমন সময় গবাক্ষ দ্বার দিয়ে চলে যাচ্ছে তুলসী তাই তুলসীকে ডেকে রাধারানী বলছে তুলসী হ্যাঁ ও তুলসী জানা একবার আমার বধূর কাছে গিয়ে দেখে আয় আমার বধূ ভালো আছে সুখে আছে না দুঃখে আছে একবার খবর নিয়ে আয় আমার বুকটা কেমন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে জানা সখী একবার যা তাই রাধারানী তুলসীকে পাশে বসে মনের কথা প্রকাশ করছে সবাটি হলো কেমন আহা রাধিকা
কহই মধুর কথা। আহা রাধিকার উপসী লইয়া তুলসী কহে মধুর কথা। আহা রাধিকা রূপসী লইয়া তুলসী কহই মধুর কথা। আহা রাধিকার উপসী হইয়া তুলসী কহে মধুর কথা। ও তুমি কাননে গমন করো হে এখনো কাননে গমন করো হে এখনো আহা নাগর শেখর যথাঙ্গ নাগর শেখর যথা বলি কাননে গমন আমন সে নাগর শিখর নাগর শিখর একবার যা তুলসী দেখে আয় বলি রে তুলসী দেখে আই একবার যা তুলসী দেখে আয় একবার রে যা তুলসী দেখে আয় রে। আমার বধূ বুঝি দুঃখে আছে যা তুলসী দেখে আয় রে বধূ নিতাই বুঝি গৌর হলো ধরি হলো ধরি আছে। তুলসী দেখে আয় রে, বধূ বুঝি সুখে আছে। তুলসী দেখে আয় রে, বধূ বুঝি সুখে আছে। যা তুলসী দেখে আই রে যথা নাগর শেখর যথা ও বাবা আজ তুলসীকে রাধা রানী বলছে তুলসী যা একবারের জন্য আমার বধূকে কাননে দেখে আয় আমার বধূ ভালো আছে সুখে আছে না দুঃখে আছে একবার জেনে দেখে আয়। এবার রাধা রানী তুলসীর হাতে তুলে দিয়েছে একটা বিনা সুতার মালা আর দিয়েছে কর্পূর তাম্বুল। আর রাধা রানী তুলসীকে শিখিয়ে দিয়েছে যে ওরে শোন আমার বধূর কাছে যখন যাচ্ছিস এই বিনা সুতার মালাটা আমার বধূর গলায় পরিয়ে দিবি আর কর্পূর তাম্বুলটা সেবা দিয়ে আমার বধূর কাছে ভালো মন্দ খবর নিয়ে ওই মালাটা আবার প্রসাদে করে আমার কাছে এনে দিবি। আস্তে আস্তে রাধারানী কিন্তু বললো না বাবা যে গলায় মালাটা পরিয়ে দিয়ে আসতে, বললো মালাটা প্রসাদে করে আমার কাছে নিয়ে আসবি। কেন? রাধারানী বলছে ওরে শোন এখন যে কৃষ্ণ বিরহের যে আমার জ্বালাটা জ্বলছে এই যে ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, যখন ওই মালাটা নিয়ে আমার বধূর গলায় পরাবি তখন আমার বধূর পরশ লাগবে মালার মধ্যে, আর সেই মালা যখন এনে আমার গলায় পরবো তখন ওই মালার সাথে আমার বধূর পরশ আসবে, আর একবার যদি আমার বধূর পরশ আমার হৃদয়ে পাই তাহলে আমার হৃদয়ের জ্বালাটা একটু হলেও কমবে, হরিবল হরিবল। একটু হলেও জ্বালাটা কমবে। যা যা একবার আমার বধূর কাছে কর্পূর তাম্বুল সেবা দিয়ে মালাটা প্রসাদী করে নিয়ে আয়। এবার শুনিয়া তুলসী মনেতে হরসি জহিয়া তুলসী মনেতে হরসি, তুলসী মনেতে হরসি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছি তোকে বললাম আর তুই চলে যাচ্ছিস, এমন ভাবে গেলে তো গোবিন্দ দর্শন হবে না। এই যে মায়েদেরকে বলছি কৃপা করে পুজো করবার জন্য এসেছেন, কীর্তনটাও কিন্তু শুনতে হবে, পুজো করার সঙ্গে সঙ্গে কীর্তনটা বুঝতে হবে যে আমরা যে সেজে গুজে এলাম আর রাধারানী কেমন ভাবে সেজে গুজে আজ গোবিন্দ সেবা দেওয়ার জন্য যাচ্ছে। আজ রাধারানী তুলসীকে বলছে তুলসী ওইভাবে গেলে গোবিন্দ সেবা হবে না রে, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া রস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া,
নয় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গদকা জোড়কা চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। আরে চতুরানি কটে কহলে কপটে রাখবি আপন মান। আহা চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মান। আর চতুর নিকটে যায় কপটে রাখবি আপনি আমি নন যেন বজাই থাকে পরিমাণ যেন বজায় থাকে নারীর মান যেন বজাই থাকে মান যেন বজায় থাকে ওরে আগে কথা বলিস না রে মান যেন বজাই থাকে আগে কথা বলিস না রে এক বাজা তুলসী জেনে আয় রে মান যেন বজায় থাকে যত লসি দেখে আয় রে মান যেন বজায় থাকে যত তুলসী দেখে আয় রে তাই বললো শোন যখন তখন যেমন ভাবে গেলে কিন্তু গোবিন্দ দর্শন পাবি না সময় বুঝে যেতে হবে আর আমরা নারী জাতি তো তুই এক্ষুনি গিয়ে সব আমার কথা বলে দিবি আমার গোবিন্দ সম্মুখে আর গোবিন্দ এত চতুর যে তোর কথা আমার কথা শুনবে কিন্তু তার কথাই একটাও বলবে না তদ্রূপ শোন সময় অনুমানে যাবি আর আমার গোবিন্দর কাছে তোর নিজের কথা বা আমার কথা একটাও বলবি না গোবিন্দ যা যা বলে সেটা শুনবি কিন্তু আমার গোবিন্দর কাছে কোনো কথা বলবি না নারীর মানটা যেন বজায় থাকে এই বলে রাধারানী চলে রাধারানীর কথা শুনে রাধারানীর চরণে প্রণাম জানিয়ে তুলসী চলে যাচ্ছে বাবা গোবিন্দ দর্শনে কৃষ্ণ একবার দেখা দাও হে কৃষ্ণ একবার এসে এই তুলসীকে কৃপা করো আচ্ছা বাবা যখন তখন ডাকলে কি তার গোবিন্দ দর্শন মেলে বাবা যখন তখন ডাকলে কি গোবিন্দকে পাওয়া যায় যায় না সময় আছে দেখবেন কিছু মনে করবেন না এখানে যদি কোনো ভক্ত থাকেন অনেক ভক্ত আছে বাবা যারা সিরিয়াল দেখতে দেখতে মালের এই নামের মালাটা নিয়ে মালা জপ করে অনেক ভক্ত আছে দেখবেন রাস্তায় চলছে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলছে আর মালা নিয়ে জপ করছে অনেক ভক্ত আছে দেখবেন এই কীর্তন শুনতে এসেও বাবা মেলা ঘুরতে ঘুরতেও মালা জপ করে সত্য কথা বলুন বাবা এই মালা জপে আপনার দেহটা শুদ্ধ হচ্ছে কিন্তু প্রকৃত ঘরের নাম কি হচ্ছে প্রকৃত যে ঘরের নাম সেই নাম কিন্তু হচ্ছে না বাবা তাহলে প্রকৃত ঘরে ভালোবাসতে হলে প্রকৃত ঘরে কৃষ্ণকে ভালোবাসতে হলে দরজা জানলা বন্ধ করে নিরজনে একা বসে দুই নয়নের জলে বুক ভাসিয়ে যে হা কৃষ্ণ বলে একবার ডাকতে পারবে গোবিন্দ ওই জানলা দরজা ভেদ করে সেই ভক্তের হৃদয়ে দরজায় গিয়ে করা না রাধে গো ও গো প্রেমময় রাধে আর গোপনে কে ভালোবেসেছিল গোপনে কে ভালোবেসেছিল গো গোপনে ভালোবেসেছে দ্রৌপদী গোপনে ভালোবেসেছে সেই বিদুর পরাশরী আস্তে আস্তে রাজা দুর্যোধন বাহান্ন ব্যঞ্জন রন্ধন করেছে গোবিন্দ সেবা দেবার জন্য আর দুর্যোধন মনে মনে চিন্তা করছে আজ আমি কৃষ্ণকে এমন সেবা দেব যে কৃষ্ণ এমন সেবা কখনো পায়নি আজ আমি এমন সেবা দেব কৃষ্ণ ভাবলো দুর্যোধন আমি সব সহ্য করতে পারি কিন্তু অহংকার সহ্য করতে পারি না তুমি আমাকে সেবা দেবে আবার মনে অহংকার রেখেছো যে এমন সেবা আমি কখনো পাই নাই বেশ তবে আমিও আর তোমার এই অন্ন তোমার বাহান্ন ব্যঞ্জন আমি গ্রহণ করব না এই বলে আজ কৃষ্ণ দুর্যোধনের ঘর বাদ দিয়ে বাবা
বিদুরের বাড়ি গেছে। রাধে আর যেই না বিদুরের বাড়িতে গেছে, বিদুর আর বিদুরের স্ত্রী সেই সময় কথোপকথন করছে কৃষ্ণ কথা। ওগো ওগো, আমরা সারা দিন ধরে এত কৃষ্ণকে ডাকি, এত কৃষ্ণকে ভালোবাসি, কই কই কখনো তো কৃষ্ণ আমার ঘরে এলো না। বুঝেছি, আমার এই ভাঙা ঘর, যে ঘরে বৃষ্টি পড়লে টুপ 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 করে জল পড়ে, সেই ঘরে কি কখনো কৃষ্ণ আসবে? আসবে না, আসবে না। ওই জন্যই মনে হয় আমার ঘরে কৃষ্ণ আসে না। যেই না বাবা এই কথা বলে বিদুর বাবা স্নান করবার জন্য রওনা হলো, আর বিদুরের স্ত্রী এক করজোরে দল্লা জাল বন্ধ করে করজোরে নয়ন জলে বুক ভাসিয়ে ডাকছে, হে কৃষ্ণ, আমার ঘরে হয়তো বসতে দেবার মতো তোমাকে কোনো দেওয়ার জায়গা নেই, কিন্তু আমাদের যেটুকু জিনিস আছে সেটুকুই হচ্ছে প্রেম। তুমি যদি কৃপা করে একবার আমার ঘরে আসো, তবে 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 তোমাকে যে কি করে সেবা দিতে হয় সে কথা তো আমরা জানি না, কি করে যে ভক্তি করবে সেটা তো আমরা জানি না। হে কৃষ্ণ, যেই না বাবা চোখের জল ফেলেছে কৃষ্ণ, এমন সময় বিদুরের বাড়িতে গিয়ে উপস্থিত। যেই না বিদুরের স্ত্রী কৃষ্ণকে দর্শন করলো, আজ হতভাগ্য হয়ে কৃষ্ণর দিকে তাকিয়ে বলে, কৃষ্ণ, তুমি এসেছো আমার বাড়ি? জানো কৃষ্ণ, আমরা স্বামী স্ত্রী অপেক্ষা করে থাকি কখন তুমি আমার দুয়ারে আসবে। প্রতিদিন সেবার ব্যবস্থা করে রাখি, কিন্তু আজকে তোমাকে দেবার মতো আমাদের কাছে কিছু নাই। তোমাকে দেবার মতো আমার কাছে এখন তো কিছু নাই। তোমাকে বসতে দেবার মতো সে পাত্রটুকু আমাদের কাছে নাই। এমন কাঙাল করেছো তুমি, এমন হতভাগী আমি। দাঁড়াও, একটু দাঁড়াও। এই বলে একটা ছেঁড়া বস্ত্র মা একটা ছেঁড়া আসন পেতে দিয়েছে, আর কৃষ্ণ বসে আছে। হে কৃষ্ণ, আজ আমি তোমাকে কি সেবা দেব? আমার গৃহে তো কিছুই নাই, কি সেবা দেব? ও আছে, আছে, তোমাকে সেবা দেবার মতো একটা জিনিস আছে। জানো, আমার কলা গাছে আমি প্রতিদিন অপেক্ষা করে থাকি কখন কলা হবে, সেই কলা কখন পাকবে, আর সেই পাকা কলা তোমার বদনে দেব। পেকেছে, পেকেছে কৃষ্ণ, আমার কাছে এই দুটি কলা পেকেছে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আমি তোমায় সেবা দিচ্ছি। আজ বিদুরের স্ত্রী পরাশরী সেই গাছ থেকে দুটো কলা পেরে এনে বাবা কৃষ্ণ বসে আছে, আর কৃষ্ণ সম্মুখে বসে রাধে পরাশরী একের পর এক কলার খোসাটা এইভাবে ছাড়াচ্ছে, আর কলার খোসা ছাড়িয়ে কলাটা বাবা মাটির মধ্যে ফেলে দিয়ে কলার খোসাটা গোবিন্দ বদনে দিয়ে বলছে, না সেবা করো, হে কৃষ্ণ সেবা করো। পরাশরীর জ্ঞান নাই যে কলারটা ছেড়ে দিয়ে কলার খোসা সেবা দিচ্ছে। এমন সময় একজন ছুটে গিয়ে বিদুরকে খবর দিল, বিদুর তাড়াতাড়ি যাও, তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে। আর সেই মুহূর্তে বিদুর কি করছে জানেন বাবা? বিদুর ওই জলের মধ্যে এই গামছাটা ভিজিয়ে যেই না গামছাটা নেগড়াচ্ছে যে পারে উঠে পড়বো, যেই না শুনেছে কৃষ্ণ এসেছে, অমনি গামছাটা জলের মধ্যে ফেলে দিয়ে ওই উলঙ্গ অবস্থায় বাবা ছুটে চলে যাচ্ছে কৃষ্ণ দর্শনে। যেই না ছুটতে ছুটতে বিদুর গিয়ে পরাশরীকে বলছে, পরাশরী তুমি কি করছো? তুমি আমার কৃষ্ণের মুখে তুমি ওই কলা না দিয়ে কলার খোসা সেবা দিচ্ছ, তুমি এই কেমন করে সেবা দিচ্ছ? বিদুরের স্ত্রী বলছে, ওগো স্বামী, আমার কাছে কৃষ্ণ আছে, রাধে
তাই না হয়ে আমি বাহ্যিক জগতে জ্ঞান ভুলে দিয়ে কলার ঘোষা সেবা দিচ্ছি, কিন্তু একবার তুমি তোমার দিকে তাকিয়ে দেখো, তুমি তো কৃষ্ণ এসেছে বলে নিজের বস্ত্রটা পরতেও ভুলে গেছো। গোবিন্দ হে 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 গোবিন্দ কি তোমার লীলা প্রভু, হরিবা এ কি তোমার বিচার, এই সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, এ কি তোমার লীলা, এই হৃদয় কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এ সংসারে যে জন কাঁদে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, হে এই কি তোমার লীলা, যে তোমার হরি কাঁদে, এই কি তোমার লীলা, এত বলি কৃষ্ণ তো এই কি নামের ধর, যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। এত বলি কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, যে জন কাঁদে কাঁদাও তারে, ঝরাও চোখের জল, এ কি তোমার লীলা প্রভু, ভগবান নিতাই গৌর হরি বল ধরে, ওহে ভগবান তোমার দুয়ারে যে জন কাঁদে, তারে তুমি আরো কাঁদাও, তার সকল কিছু তুমি যে এ প্রভু কেড়ে নাও। বাবা এই হচ্ছে প্রেম, এই হচ্ছে ভালোবাসা। গোবিন্দকে সেবা দেওয়ার জন্য নতুন বস্ত্র লাগে না, গোবিন্দকে সেবা দেওয়ার জন্য ঝুড়ি ঝুড়ি ফল লাগে না, গোবিন্দকে সেবা দেওয়ার জন্য শুধু লাগে দু নয়নের চোখের জল। যেই একবার নয়নের জল দিয়ে গোবিন্দকে হ্যাঁ কৃষ্ণ বলে ডাকতে পারবে, কৃষ্ণ তার দুয়ারেই আসবে বাবা। হরিবল হরিবল। এবার এই দিকে এইদিকে কৃষ্ণ
আসে যেই না তুলসী গাছে কৃষ্ণ দর্শনে তুলসী দেখা দিয়ে তুলসীর চোখে জল দেখে কৃষ্ণ আজ দেখা দিয়েছে। যেই না দেখা দিয়েছে এমন সময় তুলসী কৃষ্ণকে বলছে, কৃষ্ণ বলো আমাকে রাধারানী পাঠিয়েছে তোমার জন্য। আজ গোবিন্দ বলছে, বলো না, আমারও সেই কখন থেকে মনে কষ্ট হচ্ছে, আমার রাধারানী কখন আসবে, কি করবে, বলো না, বলো না। যেই না বাবা, যেই না এই কথা তুলসী আজ গোবিন্দের সাথে হচ্ছে এমন সময় পদাকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। কি বললেন? সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর হাসয়ে বলে, ওই সময় বুঝিয়া শেখর আসিয়া, শেখর বলে সে যে বিনোদিনী আসবে এখনি, মিলিবে সরসী কুলে। আরে সে যাবি নদী আসিবে এখনি, মিলবি সারসী কুলে। সে যে বিনোদিনী গজনন্দিনী আসিবে সরসী কুলে। আর সে যে বিনোদিনী আসিবে এখন, দেখো সরসী কুলে। আচ্ছা, তাহলে এখানে বসে থাকলে কি আমি রাধারানীকে পাবো? বলে না না, তুমি বসে বসে গান করো। তুমি বসে বসে নাম করো, তুমি বসে বসে জপ করো। বসে বসে জপ করো। আচ্ছা, জপ করলে কি আমি রাধারানীকে পাবো? বলে না না গো, জপ করলে আমরা যেমন তোমাকে পাই না কৃষ্ণ, তোমাকে পাওয়ার জন্য জপ করার জন্য যে কাজটা আমরা করি সেটা আজ তোমাকেও করতে হবে। কৃষ্ণ বললে সেটা কি? জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। কর হৃদয় গৌর নয়ন জলে ভাসো, আহা বসে বসে জপ করো। কর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো, কর নয়ন জলে ভাসো, বসে বসে ভাবনা করো। তাই আজ এ কথা বলি, কর্পূর তাম্বুল সেবা দিল, মালাটা গোবিন্দের গলায় পরে আবার প্রসাদি করি তুলসী এনে যেই না বাবা ললিতা সখী রাধারানীর গলায় পরিয়ে দিল। এতক্ষণ জ্বালাটা ভালো ছিল গো, কিন্তু এবার পরশ কৃষ্ণের পরশ পেয়ে রাধারানীর জ্বালা আরো বেড়ে গেল। বলে আর থাকা যাবে না, এবার আমাকে যেতেই হবে আমার গোবিন্দ দর্শনে। তা কি করে যাব সেটা তোরা বলে দে। এমন সময় সখীরা বলছে, শোন, তাহলে যেতে গেলে ছলনা করতে হবে। কি ছলনা? না সখীরা বলছে, একটা কাজ কর, তোর যখন বিয়ে দিয়েছিল তখন তোর বাবা কিন্তু বারবার বলেছিল যে আমাদের বংশটা তো ভানু বংশ, মানে সূর্যদেবের বংশ, তাই আমাদের মেয়ে যখন তখন যদি বলে সূর্য পূজা করতে যেতে হবে তাহলে কিন্তু সূর্য পূজা করতে দিতে হবে। তাই আজকে তোর শাশুড়ি মা রান্না করছে, ওই রন্ধনশালায় গিয়ে কান্নাকাটি করবি। তোর শাশুড়ি যদি জিজ্ঞাসা করে কেন কাঁদছো, বলবি যে অমঙ্গল হয়েছে, তোর স্বামীর ওই স্বপ্ন দেখেছিস। আর যদি বলে মঙ্গল হবে কি করে, না সূর্য পূজা করলে মঙ্গল হবে। তাহলে সখীরা আজকে ছলনা শিখিয়ে দিল, ওই ছলনায় শিরোমণি হয়ে আজ রাধারানী রন্ধনশালায় গিয়ে কাঁদছে। রাধারানী রন্ধনশালায় গিয়ে কাঁদছে। বলে বাবালে, হ্যাঁ রে রাধে, এ তো আস্তে আস্তে বলছি, এটা তো ছেলে ভুলানোর কান্না লাগছে রে। এরকম কাঁদলে তো শাশুড়ি ভাববে কি হয়েছে, একটু ভালো করে কাঁদ, সুর দিয়ে কাঁদ। ও মা, শাশুড়ি রান্না করছে, এমন সময় ভাবছে যে দুপুরবেলায় আমার ঘরে কে কাঁদছে গো। বৌমা, ও বৌমা, তুমি কাঁদছ
কাঁদছো কেন? আরে বৌমা গয়না নেবে, গয়না, সোনার গহনা। বৌমা গয়না নেবার জন্য রাধা কাঁদছে বাবা? না না বৌমা, তুমি কাঁদছো কেন? আমি স্বপ্নে দেখেছি। স্বপ্ন দেখেছো? আচ্ছা স্বপ্ন দেখলে কেউ কি কাঁদে মা? পাগল হয়ে গেছে। ও মা, আচ্ছা বৌমা, তা স্বপ্ন দেখলে তো কখনো কাঁদতে নেই, স্বপ্ন কি সত্যি হয়? তা আচ্ছা তুমি কি স্বপ্ন দেখেছো শুনি? স্বপ্ন দেখেছি ভোরবেলা। হ্যাঁ, কি স্বপ্ন? আমার স্বামী মারা গেছে। ও আস্তে আস্তে ও ভোরবেলায় স্বপ্ন দেখেছো? ভোরবেলায় স্বপ্ন শুনেছি নাকি সত্যি হয়? আর তোমার স্বামী মানে আমার ছেলে আয়ন, তার এত বড় অমঙ্গল। আচ্ছা বৌমা, তুমি কি আরো কোনো ভালো কিছু দেখেছো যেটা করলে আমার ছেলের মঙ্গল হবে? হ্যাঁ দেখেছি তো। কি বলো তো? সূর্য পূজা করতে হবে। ওর সূর্য পূজা করলে সব বিপদ চলে যাবে? আমার ছেলের মঙ্গল হবে? আমার সংসারের মঙ্গল হবে? বাবা বাবা, আবার কাঁদে না, আর কাঁদতে হবে না। বেশ, আর বিলম্ব না করে তাড়াতাড়ি করে সাজাও, চলো যাও তোমরা সবাই সূর্য পূজার ছলনায় চলো। এবার শাশুড়ির আদেশ পেয়ে আজ রাধারানী সুন্দর করে সূর্য পূজা করতে যাবার জন্য বাবা আজ সরঞ্জাম সাজাচ্ছে। আসলে ভানু পূজাটা তো ছলনা, আসল পূজাটা তো হচ্ছে গোবিন্দ পূজা, তাই না? তাই নিজ গোবিন্দ, প্রাণ গোবিন্দকে সেবা দেবার জন্য রাধারানী নিজের হাতে রান্না করছে। কি কি? চিনি, ভেনি, কলা, মাখন, রসলা। কলা মাখন রসলা, চিনি, ভেনি, কলা, মাখন, রসলা। চিনি ফিনি কলা মাখন রসলা। রেউরি কদম্ব তিলা। রেউরি কদম্ব তিলা। পুরি পোয়া খাজা পেরা সর ভাজা রাধিকা করিয়াছিলা। পুরি পুয়া খাজা তেরা সর ভাজা রাধিকা করিয়াছিলা। পুরি পোয়া খাজা পেরা সর ভাজা রাধিকা করিয়াছিলা। আর পুরি পোয়া খাজা পেরো সদ ভাজা রাধিকা পড়েছিলা। কত যতন করে সাজাইল, যতন করে সাজাইল। কত যতন করে সাজাইল। যতন করে সাজাইল। আমার গোবিন্দ সেবাই লাগবে বলে যতন করে সাজাইল। গোবিন্দ সেবায় লাগবে বলে যতন করে সাজাইল। এবার সুন্দর করে সাজিয়েছে। এবার যেই না সাজানো হয়ে গেল, এমন সময় বলে না যেখানে বাঘের ভয় সেইখানে সকাল হয়। হ্যাঁ? কি যেখানে বাঘের ভয় সেখানে? হ্যাঁ, রাত পোহায়, অনেকে বলে সন্ধ্যা হয়। তা বাবা এতক্ষণ তো শাশুড়ির অনুমতি পেয়ে সুন্দর করে সাজিয়েছে গোবিন্দ সেবায় যাবে বলে, এমন সময় দ্বারে এসে উপস্থিত হলো ননদিনী। আচ্ছা মা বলুন, রাধারানীর শাশুড়ির নাম কি? কিরণমালা। কিরণমালা। আচ্ছা ননদিনীর নাম কি বলুন তো? আরে কুটকুট করা যার স্বভাব। ও ননদিনীর নাম কুটিলা বাবা সবারই মুখস্থ, কারণ ঘরে ঘরে একটা করে আছে মনে হয় নাকি? ও কুটিলার মতো ননদ আছে? বলবে বলবো না কীর্তনিয়া, বলা তো যায় না যদি পাশেই বসে থাকে ননদ, তাই না? তাই যাই হোক, আজ কুটিলা এসে উপস্থিত। বলে ও মা, হ্যাঁ। এই যে তোমার বৌমারা এত সুন্দর সেজে গুজে লিপস্টিক লাগিয়ে, তা ওরা কোথায় যাচ্ছে? বলে শোন, মা বলছে শোন, তোর দাদার অমঙ্গল স্বপ্ন দেখেছে তোর বৌদি, তাই আমি বলেছি যে মঙ্গল হবে কি করে, সূর্য পূজা করতে